হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট ভিডিওতে। দেখুন, আপনি যখন কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান, সেখানে কিন্তু যারা নিয়োগকর্তা তারা চাকরি প্রার্থীদের মধ্যে কিছু নির্দিষ্ট যোগ্যতা খুঁজতে থাকেন। এই যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করেই তারা কিন্তু প্রার্থী সিলেক্ট করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো নিয়োগকর্তারা চাকরি প্রার্থীদের মধ্যে যে সেরা ৬টি দক্ষতা খুঁজে থাকেন, সেই ৬টি দক্ষতা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে যে কোনো ইন্টারভিউতে তুলে ধরতে পারবেন। তো চলুন জেনে আসি চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়োগকর্তারা যে ৬টি সেরা দক্ষতা খুঁজে থাকেন সে সম্পর্কে বিস্তারিত। যে কোনো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরি প্রার্থীদের মধ্যে নিয়োগকর্তারা যাদের নিয়োগ দিবেন তাদের মধ্যে কিছু দক্ষতা খুঁজে থাকেন এবং আপনার মধ্যে যদি এই দক্ষতাগুলো থাকে, আপনি নিয়োগকারীদের কাছে আরও বেশি যোগ্য হয়ে উঠতে পারেন। নিয়োগকর্তারা সাধারণত যোগাযোগ, সমস্যা সমাধান এবং দলবদ্ধভাবে কাজ করার মতো দক্ষতাগুলো প্রার্থীদের মধ্যে খুঁজে থাকেন, যা কোম্পানি বা সংস্থার লক্ষ্য অর্জন এবং ফলাফল অর্জনের জন্য মূল্যবান হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা নিয়োগকর্তারা আবেদনকারীদের মধ্যে যে ৬টি শীর্ষ দক্ষতা খুঁজে থাকেন তা নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি এই দক্ষতাগুলো তুলে ধরতে পারেন তা অন্বেষণ করব এবং নিয়োগকারী পরিচালকদের কাছে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কিছু টিপস আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রদান করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনার জীবন বৃত্তান্ত এবং কভার লেটারে আপনার সবচেয়ে সেরা যোগ্যতা ও দক্ষতাগুলো এমনভাবে তুলে ধরবেন যাতে করে নিয়োগকর্তারা দ্রুত বুঝতে পারবেন যে আপনি একজন সফল প্রার্থী হিসেবে আপনি কোম্পানিটিকে কি অফার করতে পারেন। আপনার যোগ্যতা, দক্ষতা যত বেশি প্রাসঙ্গিক হবে, নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে আপনি তত বেশি প্রাসঙ্গিক ও আকর্ষণীয় হয়ে উঠবেন। মনে রাখবেন, যদি প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন হতে পারে, তবুও সমস্ত পেশার কিছু মূল দক্ষতা রয়েছে। এইগুলোকে মূল নিয়োগ যোগ্যতা দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়, যা আপনাকে আরও কার্যকর প্রার্থী হতে সহায়তা করতে পারে। প্রথম যে দক্ষতা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ যোগাযোগের দক্ষতা। যোগাযোগ দক্ষতা প্রায়শই যে কোনো কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে। নিয়োগকর্তারা সম্ভবত এমন সদস্যদের চান যারা তাদের কাছ থেকে যা চাওয়া হচ্ছে তা সফলভাবে ব্যাখ্যা করতে পারেন এবং অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। আপনার জীবন বৃত্তান্তে অন্তর্ভুক্ত করার জন্য সাধারণ যোগাযোগ দক্ষতার মধ্যে যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন, সেগুলো হচ্ছে লেখার যোগ্যতা, কথা বলা, শোনা এবং আলোচনা করা। নাম্বার ২ হচ্ছে নেতৃত্বের দক্ষতা। নেতৃত্ব হলো এমন একটা সফট স্কিল যা অনেক নিয়োগকর্তা প্রার্থীদের মধ্যে খুঁজে থাকেন। নেতৃত্বের দক্ষতা আপনাকে অন্যদের অনুপ্রাণিত করতে এবং বিদ্যমান কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সহায়তা করে। মনে রাখবেন, আপনার জীবন বৃত্তান্ত বা সিভিতে সাধারণ নেতৃত্বের দক্ষতাগুলো উল্লেখ করতে কখনো ভুলবেন না। এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ লিসেনিং স্কিল, নির্ভরযোগ্যতা, প্রতিক্রিয়া দেওয়ার এবং গ্রহণ করার ক্ষমতা এবং ধৈর্য। ৩ নাম্বার হচ্ছে টিম ওয়ার্ক স্কিল বা দলগত কাজের দক্ষতা। টিম ওয়ার্ক স্কিল বা দলগত কাজের দক্ষতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে বিবেচিত হতে পারে। টিম ওয়ার্ক দক্ষতা যে কোনো প্রতিষ্ঠানের কর্মরত কর্মীর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যারা কোনো প্রতিষ্ঠান বা সংস্থারই একটি অংশ হয়ে থাকেন। যারা তাদের দৈনন্দিন কার্যক্রমে অন্যান্য ব্যক্তির সাথে কাজ করে থাকে। আপনার চাকরির পদ বা প্রতিষ্ঠান যাই হোক না কেন, অনেক নিয়োগকর্তা একটা খালি পদের জন্য আবেদনকারীদেরকে পর্যালোচনা করার সময় টিম ওয়ার্ক দক্ষতাকে অগ্রাধিকার দেন। টিম ওয়ার্ক দক্ষতাগুলোর মধ্যে রয়েছে সহযোগিতা, সততা, যোগাযোগ এবং দায়িত্ব। প্রিয় ভিউয়ার্স, ৪ নম্বর যে দক্ষতাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অর্গানাইজেশন স্কিল বা সাংগঠনিক দক্ষতা। সাংগঠনিক দক্ষতা একজন কর্মীর উৎপাদনশীলতা, সময় ব্যবস্থাপনা এবং লক্ষ্য অর্জন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। যে কোনো পেশাগত পদে এগুলো কিন্তু খুবই উপকারী এবং নিয়োগকর্তাদের কাছে অত্যন্ত চাহিদা সম্পন্ন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দক্ষতাগুলোর মধ্যে রয়েছে পরিকল্পনা, ক্রিটিক্যাল থিঙ্কিং, মনোযোগ এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা বা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট।
5 নম্বর যে দক্ষতাটি নিয়ে কথা বলবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কম্পিউটারের দক্ষতা। বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ তথা প্রযুক্তির যুগ। প্রিয় ভিউয়ার্স, প্রযুক্তির এই যুগে আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটারের দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির এই যুগে প্রায় প্রতিটি পেশাতেই কোনো না কোনো ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার প্রয়োজন হতে পারে। অনেক চাকরির জন্য কম্পিউটার সম্পর্কে আরো গভীর জ্ঞানের প্রয়োজন হতে পারে বা হয়, তাই আপনার জীবন বৃত্তান্ত বা সিভিতে কম্পিউটার দক্ষতা অন্তর্ভুক্ত অবশ্যই করবেন। নিয়োগকর্তারা যাতে জানতে পারে যে আপনি কমপক্ষে কম্পিউটারের মৌলিক বিষয়গুলোর সাথে হলেও পরিচিত আছেন। আপনি যে চাকরির জন্য আবেদন করছেন তার জন্য যদি আরো উন্নত কম্পিউটার দক্ষতার প্রয়োজন হয়, তাহলে আপনার জীবন বৃত্তান্ত বা সিভিতে সেই দক্ষতাগুলো তুলে ধরতে ভুলবেন না। অর্থাৎ অবশ্যই এই দক্ষতাগুলো কিন্তু তুলে ধরবেন। কম্পিউটার দক্ষতাগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ড প্রসেসিং, সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট, স্প্রেডশিট, সোশ্যাল মিডিয়া, ডেটা ভিজুয়ালাইজেশন এবং ইমেল যোগাযোগের দক্ষতা ইত্যাদি। নাম্বার 6 এবং সর্বশেষ যে দক্ষতাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের দক্ষতা। সমস্যা সমাধানের দক্ষতা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উৎপাদনশীলতা এবং ইতিবাচকভাবে পরিচালনা করতে সহায়তা করে বা সাহায্য করে। এই দক্ষতাগুলি এমন কর্মীদের জন্য কার্যকর হতে পারে যারা একটি বৃহৎ প্রতিষ্ঠানের বা একটি দলের হয়ে কাজ করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের দক্ষতা কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল মূলত 6টি কার্যকর দক্ষতা যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিষয়বস্তু। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।